সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। স্থানীয় দর্শক, আজকের সংবাদে রয়েছে টানটান উত্তেজনা, বিতর্ক, রাজনৈতিক রং বদলের চাঞ্চল্য, সড়ক অবরোধে জনদুর্ভোগ, ক্ষমতা রাজনীতি ভীতি স্বাধীনতার চেতনা নিয়ে বিতর্ক, নির্বাচনী মাঠের সমান সুযোগের দাবি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে নতুন আপডেট। সব মিলিয়ে আজকের প্রতিটি খবরে আছে টুইস্ট। দর্শক, আজকের সংবাদে রয়েছে টানটান উত্তেজনা, বিতর্ক, রাজনৈতিক রং বদলের চাঞ্চল্য, সড়ক অবরোধে জনদুর্ভোগ, ক্ষমতা রাজনীতি ভীতি স্বাধীনতার চেতনা নিয়ে বিতর্ক, নির্বাচনী মাঠের সমান সুযোগের দাবি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে নতুন আপডেট। সব মিলিয়ে আজকের প্রতিটি খবরে আছে টুইস্ট, বিতর্ক আর বাস্তবতার কড়া রং। জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষের ভোট চাওয়া, ভাইরাল ভিডিওতে তোলপাড়। পাবনার ঈশ্বর দিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ঘটল চমকপ্রদ ঘটনা। লক্ষ্মীকুণ্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পর হঠাৎ উচ্চারণ করলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। স্থানীয়দের মতে তিনি বহু বছর ধরেই আওয়ামী লীগের সভা সমাবেশে অংশ নিতেন এবং কথা বলতেন। তাই বিএনপির অনুষ্ঠানে এসে এমন স্লোগান মুখ ফসকে বেরিয়ে যাওয়া অনেকের কাছে অবাক কিছু নয়। ফেসবুকেও চলছে বন্যা। কেউ বলছেন স্যারের মন এখনও আওয়ামী লীগেই, আবার কেউ লিখছেন আদতে যা মঞ্চে এসে এখনও তাই। তবে প্রধান শিক্ষক নিজে বলছেন, মুখ ফসকে বেরিয়ে গেছে, আমি কোনো দলের সদস্য নই, আর কোনো রাজনৈতিক মঞ্চে যাব না। বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, দাবি সংস্কারের। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থার সংস্কার সহ একাধিক দাবি নিয়ে সকাল 10টা থেকে বিটিআরসির সামনে অবস্থান নেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। বিভিন্ন শপিং মলের দোকান কর্মচারীরাও এতে যোগ দেন। প্ল্যাকার্ড ব্যানারে ঘেরা অবরোধে যান চলাচল একেবারে থমকে যায়। ব্যবসায়ীদের দাবি, অনেক দিন ধরেই সমস্যার কথা বলছি, কিন্তু কার্যকর পদক্ষেপ না থাকায় বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। মনে হচ্ছে রাজাকাররা ক্ষমতায়, বঙ্গবন্ধুর নাম উচ্চারণে ভীতি। আনিস আলমগীরের বিস্ফোরক মন্তব্য। সাংবাদিক ও কলামনিস্ট আনিস আলমগীর এক টকশোতে বলেন, এই ডিসেম্বর মাসে টেলিভিশনগুলোতে বিজয়ের গল্প নেই, মুক্তিযোদ্ধার প্রচার নেই, মনে হচ্ছে রাজাকাররা ক্ষমতায় আছে, বঙ্গবন্ধুর নাম বললেই কেউ হেনস্থ হচ্ছে। নতুন কয়েকটি পরীক্ষার রিপোর্টে কিছু উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। সিসিইউতে তাকে প্রতিদিন ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে। মাঝে মধ্যে তিনি কথা বলার চেষ্টা করছেন বলে জানানো হয়। তার লন্ডন যাত্রা এখন পুরোপুরি নির্ভর করছে চিকিৎসকদের পরবর্তী সিদ্ধান্তের উপর। প্রিয় দর্শক, আজকের প্রতিটি সংবাদের পেছনে রয়েছে নতুন উত্তেজনা, নতুন বিতর্ক ও পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির প্রতিচ্ছবি। সব শেষ সংবাদ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন।